যে ভিডিও আপনারা দেখলেন বন্ধুরা, সিপিআইএম আন্দোলন করছে, বিক্ষোভ করছে, গণস্বাক্ষর করছে। দাবি একটাই, বর্ধিত ফেরি সার্ভিস যাত্রী ভাড়া প্রত্যাহার করতে হবে। আপনারা এর আগেও দেখেছেন স্কুলের বর্ধিত ফি প্রত্যাহার করতে হবে এবং এসএফআই তা নিয়ে আন্দোলন করেছে। বাধ্য হয়ে চাপে পড়ে বর্ধিত ফিস স্কুল প্রত্যাহার করে নিয়েছে। এবার নন্দীগ্রামের যে চিত্র আপনারা দেখলেন, সিপিআইএমের ডাকে এই অভিযান শুরু হয়েছে এবং ফেরি ভাড়া নিয়ে জনগণের অসন্তোষ বাড়ছে কমে। হলদিয়ার কেন্দ্রেমারি থেকে হলদিয়া টাউনশিপ পর্যন্ত ফেরি সার্ভিস তার ভাড়া বাড়িয়েছে। ভাড়া বৃদ্ধির ফলে সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ দেখা দিয়েছে বলতেই হয়। এই পরিস্থিতিতে সিপিআইএম তাদের অবস্থান স্পষ্ট করতে বিক্ষোভ এবং গণস্বাক্ষর অভিযান শুরু করেছে। সিপিআইএম নেতাদের দাবি যে এই বাড়তি ভাড়া সাধারণ মানুষের মধ্যে একটা অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। তারা সরকারের কাছে দাবি তুলছেন অবিলম্বে ফেরি ভাড়া প্রত্যাহার করতে। বিক্ষোভে সাধারণ মানুষজন অংশগ্রহণ করেছেন, তারা সমর্থন জানাচ্ছেন। তারা মনে করছেন যে এই আন্দোলন নন্দীগ্রামের জনগণের অধিকার রক্ষায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সিপিআইএমের এই উদ্যোগ নন্দীগ্রামের ফেরি ভাড়ার বিষয়ে একটা নতুন আলোচনার সূচনা হয়েছে নিশ্চয়। জনগণের সমর্থন নিয়ে আশা করা হচ্ছে যে ভাড়া কমাতে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন, যেভাবে এসএফআই আন্দোলন করে স্কুলের বর্ধিত ফিস প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। আর এখানেই একটা শিক্ষণীয় ব্যাপার যে বামেদের এই আন্দোলন, এই বিক্ষোভ লোকাল ইস্যুকে নিয়ে বামেরা করে, এটা অস্বীকার করলে হবে না। কিন্তু এই লোকাল ইস্যু, এই সমস্ত জনগণের সাধারণ মানুষের ইস্যু নিয়ে কিন্তু আমরা আন্দোলন করতে দেখি না অন্য কোনো দল, এবং এমনকি বিজেপিকে, রাজ্যের প্রধান বিরোধী দল, তাদেরকে কিন্তু আন্দোলন করতে লক্ষ্য করা যায় না। হ্যাঁ, তারা আন্দোলন করে, কিন্তু লোকাল ইস্যু নিয়ে, পতাকা নিয়ে একমাত্র সিপিএমকেই হাটে ঘাটে, মাঠে ময়দানে, সব জায়গায়। তাই তো জনগণ বলে, ফেরাতে হাল আসবে লাল। অবশ্য আপনারা মতামত জানাবেন।